আজকে সকালটা এইরকমভাবে শুরু করতে হবে কোনোদিন ভাবতে পারিনি। সকাল সকাল ক্যামেরা অন করে আমাকে কপালে হাত দিয়ে বসতে হয়েছে। কেন জানো? কারণটা তোমাদেরকে বলছি এক্ষুনি, শোনো তাহলে। সকালবেলা বর বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছিল। সেই মাছটা ধুতে গিয়ে যা অবস্থা হয়েছে, পুরো ভেঙে চুরে গেছে। দুটো মাছ তো একদম পুরো ভেঙে চলে গেছে, মানে পুরো পচা, কেমন একটা গ্যাস করছে। তারপরে এইগুলো যেগুলো ভালো আছে সেগুলো আস্তে আস্তে করে ভালো করে ধুয়েছি, একদম আস্তে আস্তে করে যেন না ভাঙে। তারপরে তোমাদের দাদাভাই আসতে আমি আবার বললাম যে এই দেখো কী অবস্থা মাছগুলোর, এই রকমভাবে পচা মাছ নিয়ে এসছো। তো তারপর তোমাদের দাদাভাই আবার বাজারে গিয়ে মাংস নিয়ে এসছে। মাছগুলো বললো কড়া করে ভেজে টক করে দেবে। আর এই যে মাংস রান্না করবো এইখানটায় দেখো আলুগুলো ভাজছি। এমনিতেই মাছের এত দাম, তার উপরে টাকা দিয়ে মাছ এনে আমাদেরকে ফেলে দিতে হবে, কতটা গায়ে লাগে তাই না বলো তো? বাবুরে তাড়াতাড়ি দেখ বাবা কি নিয়ে এসছে, তাড়াতাড়ি 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 তোমার জন্য কি নিয়ে এসছে বাবা, কি নিয়ে এসছে বাবু? এই ডান্ডি ডান্ডি কি নিয়ে এসছে এগুলো? ওই আজকে প্রথমবার লিচু নিয়ে এসছে দেখো। আজ প্রথমবার না, এই বছরের প্রথমবার। এই বছরের প্রথমবার। এই হাতে কি, এই হাতে তো তুই ওই হাতের ওইটা খা, এটা আমাকে দিয়ে দে। আরে ভারী পারছে না রে, কি নিয়ে এসছে? আমার জন্য কি চাই না রে? এই আসবি তো, ওখানে খুলতে লেগে যাই দেখো। এইখানে আমার জন্য কি জানো নি? আমার জন্য কি নিয়ে এসছো? ঘরের অবস্থা দেখো, এগুলো কি? কলা? আর এটা আম। এই জামাই ষষ্ঠীর বাজার নাকি? জামাই ষষ্ঠীর বাজার নাকি? জামাই ষষ্ঠীর বাবু এই দেখ, মিষ্টি হবে। এই বাবা, এদিকে বাবা খাবার নিয়ে এসছে, লিচু নিয়ে এসছে, লিচু লিচু নিয়ে এসছে, লিচু নিয়ে এসছে। ওইটা বাদ দে, এটা খা, লিচু নিয়ে এসছে। কোনটা খাবি? কি দেখবে? বাবা আম নিয়ে এসছে, বাবা আমি এসে ওদিকে লিচু নিয়ে এসছে। প্রথম বছরের না, এই বছরের প্রথমবার লিচু খাবো। এই বাবু, তুই ন্যাড়া হয়ে গেছিস? হ্যাঁ, কি সুন্দর লাগছে। তুমি কান্না করনি তো? আচ্ছা, গুড বয়। ঠিক আছে, মাথায় শ্যাম্পু করবে তো? মাথায় শ্যাম্পু করবে তো? আমি গিয়ে সাবান শ্যাম্পু নিয়ে আসবো। নাই, চান হয়ে গেল তোর? কেমন কেমন করে চান করেছিস? ঠাকুর মশাই হয়েছিস? দেখি দেখি দেখি। তাই তো, কি পরেছিস? গামছা পরেছিস? চান করে গামছা পরেছিস যে? ধুতি? ওই যে ধুতি পরেছি। ঠিক আছে, চলে আসো এবার, চলে আসো, দিয়ে প্যান্ট জামা পরো, যাও যাও যাও। তুমি আর নেন্টু হবে না নাকি? বড় হয়ে গিয়েছ? বড় হয়েছ? ঠিক আছে। এই খুলছি কেন রে? এই খুলে যাচ্ছি কেন রে? প্যান্ট পরবি? এই ভিডিও চলছে তো, এই ভিডিও চলছে, সবাই দেখে নেবে তো, এই সবাই দেখে নেবে যে। আজ হচ্ছে রবিবার, আর রবিবারের দিন আমার কাছে সব সময় স্পেশাল থাকে, সেটা তোমরা জানো। কী নিয়ে স্পেশাল সেটা বলতে পারবো না, কিন্তু রবিবার আসলেই যেন আমার একটা স্পেশাল দিন মনে হয়। সেই জন্য ভাবলাম যে কোথায় একটু জমিয়ে রান্না বান্না করবো, কিন্তু সকালবেলা দেখো মুডটা একদম খারাপ করে দিয়েছে ওই মাছটা এনে। কি করব, বরের কথা মতো ওই যে একদম কড়া কড়া করে টক করে দিয়েছি তেঁতুল দিয়ে, মাছগুলো কড়া করে ভেজে। আর এদিকে মাংসের ঝোল আর হচ্ছে সলিড মাংস ছিল কিছু, তো ওগুলো দিয়ে একটু মাংসের পকোড়া করে নিয়েছি, আর উচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকের মেনু। রান্নাবান্না কমপ্লিট করার পরে ভাবলাম যে কালকে তো সোমবার, সেই জন্য আজকে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর বিকেলবেলা তো রান্না করি না এমনিতে, কারণ হচ্ছে দুবেলা রান্না একেবারেই করিনি, ভাত তরকারি যাই বলো। আর বিকেল থেকে মানে রাত পর্যন্ত কোনো রান্না হবে না, সেই জন্য এখনই ভালো করে পরিষ্কার করে নিই। আর সব সময় তো এই যে গ্যাসের এই যে ফাঁক ফোক এগুলো আছে না, এগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, তো আজকে ভাবলাম যে ভালো করে একদম স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করি। মেঝে মোছার যে লিকুইডগুলো হয় না, কি নাম এখন মনে পড়ছে না আপাতত, যাই হোক ও সেইগুলো একটু নিয়েছি, সেইগুলো দিয়েই ভালো করে পরিষ্কার করছি।
আসলে সবসময় পরিষ্কার করা হয় না, শুধু ওপরটাই ভালো করে পরিষ্কার করা হয় আর চারিদিকগুলো হালকাভাবে পরিষ্কার করে নিই, সেই জন্য আর অত বুঝতে পারি না। এখন দেখো ময়লাগুলো এমন আঠালো আঠালোভাবে হয়ে গেছে, সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে একদম ঝকঝকে তকতকে করে দেবো, মানে হচ্ছে এক কথায় নতুনের মতন করে দেবো, এই হচ্ছে। চলো এদিকে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই। তো কালকে কিছুটা কাটা হয়েছিল, আজকে কিছুটা কাটছে, এই যে তোমাদের দাদা ভাই কাটছে। উফ, প্রচণ্ডভাবে গরম আজকে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি, এই নাড়ু গোপাল তো দাদা ভাই হয়? হ্যাঁ দাদা ভাই হয়? দেখি মুখটা একটু দেখি দেখি দেখি। না না, মুখ দেখবো মুখ দেখবো। দাদা ভাই কেমন করে ডাকলো দেখো। আমি চান করে যে সেই যা চুল তুলেছি আর এখনো চুল খুলিনি, এখনো মানে পুরো ভিজে আছে চুলগুলো ঘামে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, এই যে এখন আজকে রবিবার, তোমাদের দাদা ভাই এখন কাজ করছে। ওদিকে চুল কেটে এসছে সোনাই। সোনাই এদিকে দেখাও তো মুখটা। কাকে ডাকছো দাদা ভাই বলে? আমার বরকে? আমার বর তোমার দাদা ভাই হয়? হ্যাঁ ওই দাদা ভাই হয়? তোমার দাদা ভাই হয়? তোমার দাদা ভাই হয়? তাই শোনা। তো এই যে এখন বেরিয়ে পড়ছি দোকানে যাওয়ার জন্য। দোকানে কিছু কাজ আছে, তো কাজগুলো সম্পূর্ণ করব, তারপরে আসবো। এটা আবার কি বেরিয়েছে, চলো। আর বাবু আছে বাড়িতে, ওর বাবা আছে, সেই জন্য তো এখন হচ্ছে ওরা দুজন থাকবো বাড়িতে আর আমি চলে যাচ্ছি। বাবু বাবু টাটা টাটা। কি রোদ এখনো পর্যন্ত, রোদ 4:30 বেজে গেছে, এখনো পর্যন্ত রোদ, দেখেছো? সকালবেলা বর মাছের সাথে আমও নিয়ে এসেছিল 500 গ্রাম। সেই 500 গ্রাম আমগুলো কেটে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আর এই যে দোকান থেকে চলে এলাম, এখন বাজে 8টা 8:30, এখন বসিয়েছি হচ্ছে আচার। আমের আচার খেতে কার না ভালো লাগে, তাও আবার এই এত গরমের মধ্যে। ভাতের পাশের বিভিন্ন তরকারির পাশেও যদি একটু আচার দেওয়া হয় না, ও সেই সেই খেতে লাগে পুরো। তো এখন বানিয়ে ফেলছি হচ্ছে আমের আচার। আমি কিন্তু কোথাও থেকে শিখিনি, না আমার মায়ের থেকে শিখেছি, না আমার শাশুড়ির মার থেকে শিখেছি, আমি কিন্তু কারোর থেকে শিখিনি। আমার যেটা প্রবলেম হয় মানে শিখতে, সেটা হচ্ছে আমি ইউটিউব খুলে দেখে নিই ঝটপট করে, তারপরে কিন্তু আমি রান্নাটা করি। আমি যে কোনো রান্না করার আগে, মানে যে কোনো নতুন রান্নার আগে আমি কিন্তু ইউটিউব খুলে দেখি। সেদিনকার মোচা রান্না করেছিলাম, সেটাও আমি ইউটিউব দেখেই শিখেছিলাম। তাছাড়া আমার মোচা রান্নার কোনো আইডিয়াই আমার মানে আগে থেকে কোনো ছিল না, কারণ আমি কোনো দিন এইসব রান্নাও করিনি আর জানিও না। কারণ এতদিন ধরে যে রান্না খেয়েছি সব মায়ের হাতে, মানে বিয়ের আগে সব মায়ের হাতে খেয়েছি, আর নতুনত্ব যা এখন বিয়ের পরে শিখছি সব কিছু কিন্তু আমি ইউটিউব দেখে শিখছি। এইদিকে আমার আমের আচার বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। এটা 2 দিন ধরে রোদে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। আজকে বানালাম এই যে ব্লাউজটা, এটা হচ্ছে একটা চক্রবল শাড়ির ব্লাউজ। একটা কাস্টমার আমার থেকে নিয়েছিল, সে ব্লাউজ কাটাবে না বলে আমাকে পিসটা দিয়ে দিয়েছিল, আর সেই পিসটা নিয়ে আমি আমার গায়ের মাপে কাটিয়েছি। তবে এখনও সাইড মারতে হবে আর কি, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আমি জাস্ট ঘরে নিয়ে এসেছি তৈরি করে, মানে মেশিনের কাজগুলো হয়ে গেছে, এবার হেম আর এই সব বাকি আছে, তো এইগুলো করতে বাকি আছে। আর এই যে লটকনটা দেখো, এটাও আমি কিন্তু ইউটিউব দেখে শিখেছি, আমার কিন্তু আগে থেকে কোনো আইডিয়া নেই। তো এগুলো আমি ইউটিউব দেখে দেখে শিখেছি, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ।